অসীমের ইতিহাস হিসেবে অসীম আমাকে যে ইতিহাস শোনাচ্ছে সেই হিসাবে এখানে আর একটা মুঘল সেনাপতির কবর থাকার কথা, কিন্তু আমরা সেই ধরনের কোনো কবর দেখতে পাচ্ছি না। অসীম, এখন আমরা পুরো দেখিনি, আমার মনে একটা রাউন্ড মারা দরকার। যদি আমরা এখনো পুরো জায়গাটা ভালো করে দেখিনি, একটু রাউন্ড মেরে দেখি যে আদৌ কোনো কবর আসছে। ঠিক আছে, সে কবর খুঁজে দাও আমাকে। তো আমাদের ঐতিহাসিকবিদ নাকি ইতিহাসবিদ, ইতিহাস বেত্তা, আচ্ছা, ও আমাকে এখন সেই কবর খুঁজে দেবে যে ইতিহাস ও শোনাচ্ছে। চল ভাই, হয়তো বকবক নিলে আমাদের রেকর্ড করতে হবে। প্রথমেই বলেছি এই গলাকাটা মসজিদটি মুঘল আমলে তৈরি করা হয়েছিল, কিন্তু আসলে এই মসজিদটা তৈরি করা হয়েছিল মুঘল আমলেরও বহু আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 700 বছর আগে সুলতানি আমলে। প্রথমে ভুল করে মুঘল আমল বলার কারণ হলো এখানে ইতিহাসে আমাদের ইতিহাসবিদ অসীমের কিছু ভুল আছে, রাইট? ধারণা করা হয় 1600 শতকে খান জাহান আলীর আমলে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে কালের বিবর্তনে মসজিদটি মাটির নিচে তলিয়ে যায়। পরে আবার 1992-93 সালে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর মাটি খনন করে মসজিদটি বের করে। মসজিদের পাশের এই দিঘিটার নাম হলো গলাকাটা দিঘি। মসজিদটার নাম গলাকাটা মসজিদ হওয়ার পিছনে একটা ভয়াবহ ইতিহাস আছে। জানা যায় 12 বাজারে একজন অত্যাচারী রাজা ছিলেন। তিনি প্রজাদের বলি দিয়ে এই দিঘির মধ্যে ফেলে দিতেন। আবার অনেকে মনে করে দিঘির উপর দিয়ে রাতে গলাকাটা একটা ঘোড়া চলত, তাই মানুষ এর নাম দিয়েছে গলাকাটা দিঘি, এবং এই দিঘির নাম অনুসারেই এই মসজিদটার নাম রাখা হয় গলাকাটা মসজিদ। যশোরের ঐতিহাসিক যে 7টা মুঘল মসজিদ আছে সেগুলো দেখার জন্য প্রতিদিন পর্যটক আসে। যদিও আজকে ছুটির দিন না, তাই পর্যটকের সংখ্যা কম, তারপরেও বেশ কিছু পর্যটক আছে অলরেডি এখানে। বন্ধুরা, আমরা এখন ঐতিহাসিক গলাকাটা মসজিদের ভিতরে ঢুকতে যাচ্ছি। এটা কি গলাকাটা মসজিদ? জি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো নাও লেগে থাকে তবুও প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কারণ অনেক কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে আমি এই ভিডিওগুলো করি। আপনাদের সাপোর্ট না পেলে হয়তো এক সময় আমার উৎসাহ হারায় যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।